বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানি নিয়ে। বাংলাদেশ থেকে অনেকেই জার্মানিতে যেতে চান কাজের জন্য, বিশেষ করে বেতনভিত্তিক ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা এর মাধ্যমে। কিন্তু প্রশ্ন হলো, ভিসার প্রসেসিং কেমন, কত আয় করা যায়, কোন কাজে সবচেয়ে বেশি চাকরি পাওয়া যায়, আর জার্মানিতে জীবনযাপন কেমন, সব কিছু আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। জার্মানিতে কাজ করতে চাইলে প্রথমেই যেটা দরকার তা হলো ওয়ার্ক ভিসা। বাংলাদেশ থেকে সাধারণত 3 ধরনের ভিসা জনপ্রিয়। স্কিলড ওয়ার্ক ভিসা, যেটি উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তিদের জন্য। আইটি স্পেশালিস্ট ভিসা, বিশেষভাবে আইটি বা টেকনোলজি পেশাজীবীদের জন্য। জেনারেল ওয়ার্ক ভিসা, যেখানে সাধারণ চাকরি বা শ্রমভিত্তিক কাজের সুযোগ থাকে। ভিসার জন্য আবেদন করতে হলে আপনাকে আগে জার্মানির একটি কোম্পানি বা নিয়োগদাতার কাছে জব কনফার্মেশন বা জব অফার লেটার নিতে হবে। তারপর বাংলাদেশে অবস্থিত জার্মান দূতাবাসে নথিপত্র জমা দিতে হবে। প্রসেসিংয়ের সময় সাধারণত 3 থেকে 6 মাসের মধ্যে শেষ হয়। জার্মানিতে কাজ করলে একজন শ্রমিক বা সাধারণ কর্মচারীর মাসিক আয় গড়ে 1200 থেকে 2000 ইউরোর মধ্যে থাকে। দক্ষতা বা স্কিল যত বেশি, বেতনও তত বেশি। জার্মানিতে নির্মাণ কাজ বা ফ্যাক্টরির শ্রমিক মাসে আয় করেন 1200 থেকে 1500 ইউরো। হোটেল, রেস্টুরেন্ট বা কেয়ার সেক্টর মাসে আয় করেন 1500 থেকে 1800 ইউরো। আইটি, ইঞ্জিনিয়ারিং বা হেলথ কেয়ার মাসে আয় করেন 2000 ইউরো থেকে শুরু করে আরও বেশি। বাংলাদেশি টাকায় হিসাব করলে একজন সাধারণ কর্মী মাসে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন। জার্মানিতে জীবনযাপন একদিকে সহজ, আবার অন্যদিকে কিছুটা কঠিন। এখানে রয়েছে আধুনিক পরিবহন ব্যবস্থা, উন্নত শিক্ষা, মানসম্মত স্বাস্থ্য ব্যবস্থা এবং নিরাপদ জীবনযাপন। তবে ভাড়া, খাবার এবং অন্যান্য খরচ তুলনামূলক বেশি। বাংলাদেশি অভিবাসীরা সাধারণত শেয়ার্ড রুম থাকেন, যাতে খরচ বাঁচানো যায়। তবে বেতন তুলনামূলক বেশি হওয়ায় সঞ্চয় করারও সুযোগ থাকে। জার্মানিতে আজ হাজার হাজার বাংলাদেশি কাজ করছেন। কেউ কেউ পড়াশোনা শেষ করে চাকরিতে যুক্ত হয়েছেন, আবার অনেকে সরাসরি শ্রমভিত্তিক বিষয়ে এসেছেন। তাদের অভিজ্ঞতা অনেকটা মিশ্র। অনেকেই বলেন প্রথম দিকে ভাষা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জার্মান ভাষা না জানলে কাজ পাওয়া কঠিন হয়। কাজের পরিবেশ কঠোর হলেও শ্রমের মূল্য দেওয়া হয়, সময় মতো বেতন পাওয়া যায় এবং শ্রমের অধিকার সম্মান করা হয়। খরচ বেশি হলেও মাসে অন্তত 400 থেকে 600 ইউরো সঞ্চয় করা সম্ভব। সবচেয়ে আনন্দের বিষয়, বাংলাদেশি কমিউনিটি দিন দিন বড় হচ্ছে। জার্মানির বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ, মিউনিক সব শহরেই এখন বাংলাদেশের দোকান, রেস্টুরেন্ট, এমনকি মসজিদও রয়েছে। তবে কিছু নেতিবাচক অভিজ্ঞতাও আছে। কেউ কেউ বলেন অতিরিক্ত ওভারটাইম করতে হয়। আবার যারা ভাষা জানেন না, তারা অনেক সময় ন্যূনতম বেতনে কাজে আটকে যান। জার্মানিতে মাসিক খরচের হিসাব, ভাষা ভাড়া, অ্যাপার্টমেন্ট রেন্ট জার্মান শহরভেদে ভিন্ন হয়। বার্লিন বা মিউনিকের মতো শহরে একা থাকলে মাসে 600 থেকে 900 ইউরো লাগে। ছোট শহরে বা শেয়ার্ড অ্যাপার্টমেন্ট 300 থেকে 450 ইউরোতে সম্ভব। খাবার মাসে গড়ে 200 থেকে 300 ইউরোতে নিজের জন্য ভালোভাবে বাজার করা যায়। যাতায়াত, পাবলিক ট্রান্সপোর্ট পাস মাসে 50 থেকে 80 ইউরো। স্বাস্থ্য বীমা একজন কর্মীর জন্য মাসে 100 থেকে 150 ইউরো কেটে যায়। মোবাইল ইন্টারনেট 20 থেকে 30 ইউরো। সব মিলিয়ে একজন বাংলাদেশি মাসিক খরচ গড়ে 800 থেকে 1200 ইউরো। এবার আমরা জানব জার্মানির মাসিক আয়। মিনি জব ঘন্টায় 12 ইউরো, মাসে 450 থেকে 500 ইউরো। ফুল টাইম চাকরি সাধারণ শ্রমিক কাজের জন্য মাসিক 1200 থেকে 1800 ইউরো পায়। দক্ষতা অনুযায়ী ইঞ্জিনিয়ারিং, আইটি, নার্স এই সেক্টরে 2500 থেকে 3500 ইউরো পর্যন্ত পাওয়া যায়। এবার আমরা জানব জার্মানির ওয়ার্ক পারমিট এর চুক্তি। জার্মানিতে সাধারণত প্রথমে 1 বছরের চুক্তি হয়, পরে সেটা নবায়ন করে 2 বা 3 বছরে বাড়ানো যায়।
5 বছর নিয়মিত কাজ করলে অনেক সময় স্থায়ী রেসিডেন্সি সুযোগ তৈরি হয়। জার্মানিতে ছুটি ও কাজের সময়। সপ্তাহে কাজ সাধারণত 35 থেকে 40 ঘন্টা। বার্ষিক ছুটি আইন অনুযায়ী বছরে ন্যূনতম 20 থেকে 25 দিন ছুটি থাকে। এছাড়াও সরকারি ছুটির দিনগুলো আলাদা, যেমন ক্রিসমাস, ইস্টার সানডে, ন্যাশনাল ডে ইত্যাদি। বন্ধুরা, আজকের ডকুমেন্টারিতে আমরা দেখলাম জার্মানিতে একজন বাংলাদেশির জীবন কেমন হতে পারে। খরচ, আয়, কাজের পরিবেশ, ছুটি সবকিছু মিলিয়ে জীবন একদিকে সহজ আবার অন্যদিকে কঠিন। তবে সঠিক পরিকল্পনা, পরিশ্রম এবং ধৈর্য থাকলে জার্মানিতে একটি সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক দেশভিত্তিক ডকুমেন্টারি নিয়ে আমরা হাজির হব।